বাচ্চাদের সলিড খাবার শুরু হলেই তাকে যা তা খাওয়ানো যাবে না। অবশ্যই তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে ৬ মাসের পর থেকে বাচ্চাদের ওজনই বাড়ে না। তো এটা নিয়ে বাবা-মারা আবার খুব বেশি টেনশন করে। আমার কথা হচ্ছে যদি ঠিকঠাক মতো পুষ্টিকর খাবার খাওয়াতেই না পারো, তাহলে সেই ক্ষেত্রে টেনশন করে কোনো লাভ নেই। বাচ্চার ওজন কোনোভাবেই বাড়বে না। আবার অনেকে তো এমন আছে যারা চিন্তা করে যে পুষ্টিকর খাবার মানেই হচ্ছে অনেক দামি, দামি খাবার খাওয়াতে হবে বাচ্চাকে। এইরকম একদমই না। আবার কিছু মারা এমনও আছে যারা আমার মতো একদমই নতুন, জানে না কোন ধরনের খাবার বাচ্চাদেরকে খাওয়াতে হবে। তাদের জন্যই কিন্তু আমি মেইনলি ভিডিও এবং রেসিপি দিয়ে থাকি। আমি এই রেসিপিগুলো কিন্তু অনেক খুঁজে বের করি। কিছু রেসিপি আমি নিজে বসে বানাই। যাতে হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি এবং আমার বাচ্চাকেও খুব ভালো পুষ্টিকর একটা খাবার দিতে পারি। তো এটাও হচ্ছে এরকম একটা রেসিপি। শুধুমাত্র বাচ্চাদেরকে খাবার বানিয়ে দিলেই হবে না। সেটা যাতে টেস্টি হয়, বাচ্চারা যাতে সেই খাবারটা খায় সেটাও খেয়াল রাখতে হবে। এটা এমন একটা খাবার যেটা হচ্ছে ৪-৫ বছরের বাচ্চারাও খেতে পারবে। ইভেন চাইলে বড় মানুষও খেতে পারবে। এটা খুবই মজা হয়। এটার মধ্যে শুধুমাত্র লবণটা যদি এড করা হয় তাহলে কিন্তু বড় মানুষ বা বড় বাচ্চারাও এটা খেতে পারবে। খুবই মজাদার এবং স্বাস্থ্যকর পুষ্টিকর একটা খাবার এটা। অনেক বাচ্চারাই আছে খিচুড়ি বা চাল জাতীয় বা ভাত জাতীয় খাবার খেতে চায় না। তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। কারণ এটার মধ্যে আমি চালের পরিমাণ অল্প দিয়েছি। কিন্তু এখানে আমি আলু ইউজ করেছি। আলুটাও কিন্তু শর্করার ভালো একটা সোর্স। আর যেহেতু আমি আমার নাজানের জন্য এটা বানাচ্ছি, আমার নাজানের বয়স হচ্ছে ৭ মাস, ৭ মাসে পড়েছে। তো এখানে হচ্ছে আমি কিছু পরিমাণ গাজর ইউজ করেছি যাতে হচ্ছে এই খাবারটা একটু মিষ্টি হয়। বাচ্চাদের যদি একদম বেস্বাদ খাবার দেওয়া হয় তারা কিন্তু কখনোই সেটা খাবে না এবং সেই খাবারের উপর থেকে কিন্তু তাদের রুচিও উঠে যাবে। তো চেষ্টা করবে যতটা সম্ভব খাবারটাকে মজা বানানো যায়। ডেফিনিটলি মজা বানানো মানে এটা না যে এটার মধ্যে চিনি এড করতে হবে, লবণ এড করতে হবে, একদমই না। ১ বছরের আগে চিনি, লবণ, মধু এইগুলো দেওয়াই যাবে না বাচ্চাকে, যতই যা কিছু হয়ে যাক না কেন। তো আমার সবসময় চেষ্টা থাকে যে চিনি, লবণ এগুলো বাদ দিয়ে আমি খাবারটাকে কিভাবে মজাদার বানাবো। তো আমার সব রেসিপিগুলোর মধ্যে আমি চেষ্টা করি মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, গাজর এই জাতীয় খাবার ইউজ করার জন্য যাতে হচ্ছে খাবারটা একটু মিষ্টি হয়। আবার মাঝে আমি নাজানকে একদম ব্ল্যান্ড খাবার দেই যেটার মধ্যে ওইরকম কোনো মিষ্টি আলু বা মিষ্টি কুমড়া ওইরকম কোনো জিনিস আমি ইউজ করি না। যে খাবারটাই আমি রান্না করি সেটা ফর্মে তাকে দেই। অনেকটা সে খায়, অনেকটা ফেলে দেয়, খেতে চায় না। বাট তাও আমি এইভাবে অভ্যাস করি। এই চিকেন রাইস স্যুপটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর এবং হেলদি একটা খাবার। এটার মধ্যে দেখতেই পেয়েছো যে আমি কি ইউজ করেছি। তাও আমি তোমাদের সাথে আরেকটু ডিটেইলসে বলে দেই। এখানে হচ্ছে আমি দেশি মুরগি ইউজ করেছিলাম। দেশি মুরগি না থাকলে ডেফিনিটলি তোমরা ব্রয়লার মুরগি ইউজ করতে পারো। এখানে আমি অল্প পরিমাণে মুগ ডাল নিয়েছি, অল্প পরিমাণে মসুর ডাল নিয়েছি এবং আমি এখানে পোলাওয়ের চাল ইউজ করেছি। যারা পোলাওয়ের চাল দিতে চাও না বাচ্চাদের, তারা কিন্তু ভাতের চালটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর এই যে মাশাআল্লাহ আমার ছোট্ট কুটু নাজান ময়না খুব সুন্দর করে খাচ্ছিল। তোমরাও কিন্তু এভাবে বাচ্চাদের খাওয়াতে পারো।